হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমাদের ছাদের উপরে আমি আসলে অনেকদিন ছাদে আসা হয়নি। সকালবেলা ছাদে হাঁটতে ভালো লাগছে, মনে হচ্ছে যে একটু ছাদে হাঁটাহাঁটি করি, কারণ সকালের আবহাওয়াটা ভীষণ ভালো লাগে। তো ছাদে চলে আসলাম আর আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করি। আসলে আজকে আমি লাইভে যাই, কিন্তু লাইভে যেতে পারিনি, আমার ভালো লাগেনি, আজকে মনটাই ভালো লাগছিল না। তো আমি কিন্তু আজকে লাইভে যাই নাই, ভাবলাম আপনাদের সাথে একটু ছাদ বাগানের গল্পটা একটু করি। চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখেন আমার ছাদ বাগানে কিন্তু অনেক কিছু আছে। আম দেখছেন কি সুন্দর আম ধরছে, দেখেন আমগুলো দেখেন, এই যে কি সুন্দর আম হয়েছে গাছে, দেখেন কত আম হয়েছে। আমার মানে ছাদের পাশে অবশ্যই আম গাছ লাগানো হয়েছে, অনেক আম ধরেছে, দেখছেন দেখা যাচ্ছে কিন্তু পাশে কিন্তু এই গাছটা প্রচুর আম হয়েছে, প্রচুর, দেখেন দেখতে পাবেন। তো চলো আপনাদের সাথে একটু গল্পটা শেয়ার করে। দেখেন আম গাছে ভীষণ আম হয়েছে, তো দেখতে পাবেন। সকালবেলা ভালোই লাগছে না, ভাবছি কী করব, তো ভাবছি যে একটু ছাদে হাঁটাহাঁটি করি আর আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি। আসলে গাছে অনেক আম হয়েছে, সকালবেলা গাছের আমগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু চলে আসলাম আমাদের বাগানে, ছাদের ছাদের পাশে আম গাছ, অতএব নিচের থেকে তো দেখার জন্য যাবে না, যেহেতু ছাদের থেকে দেখানো যাবে, তো চলে আসলাম ছাদে এসে আম গাছগুলো দেখানোর জন্য। আর আমার ছাদ অবশ্যই একটু ময়লা হয়েছে, কারণ কয়দিন আগে একটা মহিলাকে নিয়ে ঝাড়ু দিয়েছিলাম ছাদগুলো, আবারই কিন্তু ছাদে কিন্তু ময়লা নোংরা হয়েছে, অবশ্যই আবার ঝাড়ু দিতে হবে। দেখছেন এই গাছটা আম হয়নি, এই গাছটা হয়নি, আরেকটা গাছে আম দেখাই, খুব সুন্দর আম হয়েছে। এই যে পাশে কিন্তু এই যে আমাদের জায়গা, আমরা গাছ, তারপরে আম গাছ সব, এই যে আম দেখাচ্ছি যারা, প্রচুর যে আম হয়েছে, বড় বড় আম হয়েছে। অবশ্যই আমি ছাদে দাঁড়িয়ে এটা পারতে পারবো, বুঝেছেন? হ্যাঁ দেখেন, ওই দেখেন আম দেখছেন, অনেকটা ছাদে দেখেন আম, এই যে আমি কিন্তু দাঁড়িয়ে পারতে পারবো, বুঝলেন? কিন্তু আসলে আমি পারবো না, কারণ এত কর্নারে আমি যাব না, বুঝতে পারলেন? আর ছাদের কলমগুলো অবশ্যই হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে, আমরা উপরে ছাদ দিলে 2 তলা আবার কমপ্লিট হয়ে যাবে। তারপরে এমনি একটু হাঁটাহাঁটি করছি, সকালবেলা হাঁটাহাঁটি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আর আমার ছাদের রডগুলো আসলে মরিচা পড়েনি, আর যেহেতু আমি এখানে কিন্তু রং দিয়েছিলাম, বুঝছেন, তো রং লাগাই রাখছিলাম। 20 মিলি রড এবং 16 মিলি রড আছে এই জায়গায়। আমার যেহেতু ঘরে 20 মিলি রড লাগানো হয়েছে, কারণ আমার ফাউন্ডেশনটা অনেক 10 তলা ফাউন্ডেশন। দেখেন কলমগুলো কিন্তু অনেক বড় এবং অনেক মোটা, কলমগুলো কিন্তু অনেক মোটা, 22 কলম, 22-24 কলম, সরি। তো সিঁড়ি ঘরটা, তো যা হোক, আপনারা কেমন আছেন? আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর আমাকে কিন্তু আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? প্রত্যেক দিন আমি হাঁটাহাঁটি করি আর আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসি। আসলে আপনাদের সাথে গল্প না করতে কিন্তু ভালো লাগে না, যেহেতু আজকে কিন্তু আমি আপনাদের সাথে গল্পই করতে পারিনি। আর দেখেন আমার যে ক্ষেত ক্ষেত দেখছেন, অবশ্যই ক্ষেতের ভিডিও আছে আপনাদের কাছে, আপনারা দেখেছেন। তারপরে আমার পানির ট্যাঙ্কিটা অবশ্যই পরিষ্কার করা লাগবে, যেহেতু পানির ট্যাঙ্কিতে ময়লা নোংরা পড়ছে। তো এই পানির ট্যাঙ্কিতে তো আমি তো উঠতে পারবো না, যেহেতু এখানে মানুষ নিতে হবে, তাহলে পানির ট্যাঙ্কিটা অনেক বড়, 2000 লিটারের পানির ট্যাঙ্কি। তো আমার থেকে অনেক বড়, কিন্তু দেখে আমার থেকে অনেক বড়, আমি কতটুকু এখানে। তো যা হোক, তো সবার সাথে অনেক গল্প করলাম।
আপনারা আমার ভিডিও দেখবেন, আমাকে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন। আর নেক্সট টাইমে কিন্তু আবার সুন্দর সুন্দর ভিডিও দেবো, বুঝেছেন? হ্যাঁ, আমার চারিপাশে দেখুন খুব একটা সুন্দর পরিবেশ আছে। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।